রেকর্ডটা থাকলে যারা লেটে জয়েন করতে তারা পরে দেখতে পাবে। জি জি, আপনারা সবাই মিউট হয়ে যাবেন। রাব্বি ভাই মিউট হয়ে যাবেন। আচ্ছা, গত ক্লাসে আমরা তাহলে অনেক কিছু নিয়ে কিন্তু বিগত দিনগুলোতে আলোচনা করছি। বুস্ট কিভাবে করে, ফেসবুক মার্কেটিং কিভাবে করে, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করছি। তো মার্কেটিং আসলে কি জিনিসটা, এটা কিন্তু আপনাদের ধারণা হয়ে গেছে, তাই না? এখন দেখেন, আজকে আমরা গত ক্লাসে পড়েছে গুগল ডক্স এর ইউজ গুলো কিভাবে। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে করছেন, এজন্য আসলে খুব ভালো লাগলো যে আপনারা আসলে হোম টাস্ক যেটা দিচ্ছি ওগুলাও সুন্দরভাবে প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। আপনারা হয়তো মানে শুনে অবাক হবেন, আপনাদের মধ্যে একজন আহ, আর কি আমি আমার রেফারেন্স দিয়ে আর কি কোথাও একটা হয়তো জয়েন করবো। ওই ভাই কেন জানি আসেনি। ও বেচারা চাকরি নিয়ে বহুত দৌড়াদৌড়ির মধ্যে আছে। গত 2 দিন থেকে আমি বলার পর থেকে, গত পরশুদিন আমার কাছে রিসেন্টলি আসলে অনেক জবের অফারই আসে। তো সবগুলো মন মতো হয় না, আমি ম্যাক্সিমাম কিন্তু শুরু থেকেই রিজেক্ট করে দিই। তো এই জবটা ওইরকম আসছিল, তো আমি রিজেক্ট করে দিছি। ওরা আবারও নক করছিল যে ম্যাম কোনোভাবে যদি জয়েন করা যায়, তারপরও রিজেক্ট করে দেওয়ার পরে মনে হলো আসলে আমার স্টুডেন্টরা তো এই মুহূর্তে যেহেতু জয়েন করছে, তো এদের কাউকে আর কি এখানে রেফার করা যায় কিনা। পরে ওই ভাইটা দেখলাম ওখান থেকে কাছাকাছি আছে, পরে ওনাকে বলে দেখলাম, ওই যে মুবিন ভাই। পরে ওনাকে বললাম, তখন উনি আর কি ইয়ে করছে, উনি এমবিএ কমপ্লিট করছে, তো পাশাপাশি ওনার বেশ কিছু আর কি জানে। যেহেতু কাছে আছে, উনিও যোগাযোগ করলো, বললো যে ওনার কাজের খুব দরকার। তো আপনাদের ব্যাচ থেকে উনি একমাত্র বারবার করে বলতেছিল, রিকোয়েস্ট করতেছিল কাজের খুব দরকার, এই জন্য আমি আবার ওনাকে সুযোগটা দিলাম। তো উনি এখন যোগাযোগও করছে, শনিবারে ওনাকে ইন্টারভিউর জন্য ডাকছে। কি তো পারপাস ম্যাম? ওই কাজ হ্যাঁ, মানে কি পারপাস, মানে কাজ কি কাজ জয়েন ডিজিটাল করবি তো? মার্কেটিং সার্ভিস। ও আচ্ছা। ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরই কাজটা। তো এটা আসলে বিশাল ভালো লাগা। তো আমার হাতে এই মুহূর্তেও যেমন একটা আছে, আপনাদের মধ্যে কেউ ঢাকায় আছেন নাকি, যার অফিসে গিয়ে যে একদম বেকার, চাকরি দরকার, এরকম কেউ থাকলে বলতে পারেন, আমার হাতে এই মুহূর্তে আরেকটা জবের অফার আছে। তো ওইটাতেও একটু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাও ম্যাম অফিস। আমি ম্যাম আমি ইমরান আলী বলছিলাম। ম্যাম আমি আচ্ছা, ঢাকাতে আছি, ঢাকা, আপনি কি চট্টগ্রামে। বেকার? সরি, মোহাম্মদপুরে। আপনি কি বেকার, এই মুহূর্তে কোথাও কাজ করছেন না এরকম? না না ম্যাম, আপনি এই কোথাও কাজ করছেন? মুহূর্তে কোথাও একটা কাজ করতেছি। ও তাহলে জি ম্যাম, হবে না, ওরা কোথাও হচ্ছে অফিস করতেছি। সহকারী সম্ভবত চাচ্ছে। আমি যদিও ডিটেলস এত দেখিনি, শুধু দেখলাম অফিস সহকারী, তো সারাদিন হয়তো ওখানে কাজ করতে হতে পারে। তাহলে একটু ওয়েট করেন, আরো ভালো কিছু আসবে ইনশাল্লাহ। পাশাপাশি স্কিলটা ডেভেলপ করেন, দেখা যাচ্ছে হয়তো আমি আপনাদেরকে অফার দিতে পারি। তো সেই পর্যন্ত আপনারা সবাই লেগে থাকেন এবং ভালো থ্যাংক ইউ ভালো ম্যাম। ভাবে কাজ করেন। চেষ্টা করেন যেন আমি বলার সঙ্গে সঙ্গে যে এটা আপনি এটা পারেন, তখন আপনি যেন সেই রেফারেন্সে চলে যেতে পারেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু ওকে করে ম্যাম, দিচ্ছি। থ্যাংক ইউ। তো গুগল শিটে, সরি, গুগল ডক্স এর ইউজটা আমরা আল্লাহর মধ্যে শিখে গেছি সবাই। ঠিক আছে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল শিট। তো গুগল ডক্সটা যেমন ইম্পর্টেন্ট, গুগল শিটটাও কিন্তু সেম ইম্পর্টেন্ট। এখন গুগল শিটটাতে আসলে কি করব, এটা ম্যাম, হচ্ছে ম্যাম, বলবেন। এই আমি গতকালকে যখন গুগল ডক্সে কাজ করি, তা হ্যাঁ, আমার পিসিতে তো বাংলা লিখতে, বাংলা টাইপিংটা একটু ঝামেলা। তো পরে তখন আমি মোবাইলটা ইনস্টল করলাম, পরে আমার আপনার হচ্ছে জিমেলটা দেওয়াতে তখন আমি মোবাইলে যখন টাইপিং করতেছিলাম, মোবাইলে টাইপিংটাই ওখানে শো করতেছিল। আপনি মনে হয় হ্যাঁ, এই অপশনটা আমাদেরকে শেখাননি। হ্যাঁ, এটা আমি করে থাকি আর কি। তো না মানে একটা দেখা যাচ্ছে যে আমি জিমেইলে পুরো যদি গুগল ফাইলটাই ডক্স, পুরো ফাইলটাই মোবাইলে কাজ করছি, হুম প্লাস হুম, হচ্ছে আপনার কম্পিউটারে ওটা শো কম্পিউটারে করছে। অটোমেটিকলি চলে যায়, এটা আমি করে থাকি। তো জিমেইলটা যদি মোবাইলে, একই জিমেইল যদি মোবাইলেও থাকে এবং কম্পিউটারে থাকে, তাহলে আপনি মোবাইলে যেটা টাইপ করছেন ওটা অটোমেটিকলি কম্পিউটারে যাবে। আমার যেমন মোবাইলে বাংলা টাইপ কিন্তু আমি করি না, আমি ফার্স্ট আগের ক্লাসেও বলেছিলাম আপনাদেরকে। তো ওই টাইপটা আমি বাংলা মানে মোবাইলে করি।
তো জিমেইল একই হওয়ার কারণে আমি এখানে যেটা করছি ওটা ওখানে অটোমেটিকলি শো করছে। তো সেক্ষেত্রে সুবিধা হয় কি, আমি মানে ম্যাক্সিমাম বাংলায় তো টাইপ করা এখানে সমস্যা, আমাদের অভ্যাস আসলে ইংলিশে টাইপ করা। সেক্ষেত্রে আমাদের জন্য আসলে সহজ হয় সম্পূর্ণটা ম্যানেজ করা। তো এক্ষেত্রে তারপরে দেখবেন আপনি পরবর্তীতে যখন ক্যানভা থাকবে, তারপর আরো অন্যান্য যে জিমেইলের আন্ডারে যেগুলো থাকা উচিত, ধরেন আমার এই জিমেইলের আন্ডারে আমার যতগুলা এক্সেস থাকা দরকার, সেই এক্সেস গুলো সুন্দর মতো আমার মোবাইলেও যদি থাকে, আমি মোবাইলে যেটা করছি এটা অটোমেটিকলি কম্পিউটারে থাকবে। তো অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলে আমি এডিটিং করলাম বা কাজ করলাম, করার পর এখান থেকে এক্সপোর্ট করলাম বা পিডিএফ করা দরকার হলো বা শেয়ার করা দরকার পড়লো, আমরা একবার চেক করে নিয়ে এটা শেয়ার করতে পারি। এটা একটা সুবিধা হয়। আচ্ছা, এখন তাহলে ডক্সটা নিয়ে আলোচনা করছি না, আমি সরাসরি গুগল শিটে চলে যাচ্ছি। গুগল শিটে যাওয়ার আগেও একটু গুগল ড্রাইভটা নিয়ে আলোচনা করছি। পাশাপাশি জিমেইল কি, জিমেইলে আমরা কিভাবে জিমেইল করব, এগুলো একটু বেসিকটাও আপনাদেরকে দিয়ে রাখছি, কারণ ক্লায়েন্টকে আসলে জিমেইলও করতে বলে। তো সেক্ষেত্রে জিমেইল করতে না পারলে তো মুশকিল। আমরা হয়তো অনেকেই পারি জিমেইল করতে, তো আমি আরবারও একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের জিমেইল অপশনটা জানা থাকলে সহজ হবে। কারণ সবাই যে মেইল করতে পারে বা এক্সপার্ট এরকমও না, অনেকে হয়তো 2-4 জন পাচ্ছে, অনেকে পাচ্ছে না। আচ্ছা, এখানে জিমেইলে যদি আমি ক্লিক করি, দেখেন আমি আবারও প্রথম থেকে আসছি। আপনাদের যে কম্পিউটার থাকবে সেখানে এইখানেই থাকবে জিমেইল। এই জিমেইলের উপর ক্লিক করলে সরাসরি আপনি এখানে চলে আসছেন। আচ্ছা, এখানে আসার পর আপনি যদি কোনো কিছু টাইপ করতে চান, কাউকে মানে মেইল করতে চান, সেক্ষেত্রে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর টুতে আপনি যার কাছে মেইলটা পাঠাতে চাচ্ছেন তার নামটা আছে। যেমন আমি এখানে আমার ইয়েটা দিয়ে দিচ্ছি, iroksanah14@gmail.com, আমার হচ্ছে ইয়েটা, মেইল আইডিটা। এটা আমি এখানে দিলাম, দেখেন চলে আসছে। আচ্ছা, তারপরে আমি কোন পারপাসে আসলে মেইলটা করছি এইটা সাবজেক্ট আমি এখানে দিব। তারপরে আমি যে ক্লায়েন্টকে বা কাউকে যে মেসেজটা দিতে যাচ্ছি বা যেটাই দিতে চাই না কেন সেটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন অনেক সময় হয় কি, আমরা ক্লায়েন্টকে সরাসরি মেসেজ কিছু লেখার নাই, কিন্তু আমাদের কোনো ফাইল তাকে পাঠিয়ে দিতে হয়। এইটা অনেকেই আমরা পারি না। এখন এই ফাইলটা আমরা আসলে কিভাবে পাঠাবো, আপনি ক্লায়েন্টের জিমেইলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন অ্যাটাচড ফাইল, এইখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এইখান থেকে আপনি যে ফাইলটা চান সরাসরি আপনি এখান থেকে সেই ফাইলটা তাকে দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা ফাইল ডিলিট করি, দাঁড়ান, সেই যে অস্ট্রেলিয়া একটা প্রজেক্টে কাজ করছি ওইটা ফাইলটা জাস্ট এখানে রাখছি। কই গেল, এইভাবে মার্ক করে এখানে আমার হচ্ছে আহ, বেশ কিছু আর কি আছে, তো আমি দুইটা আপাতত just শুধু করলাম। দেখেন এইটা এখন আমি এইখানে রেখে সুন্দর মতো তাকে এটা সেন্ড করে দিলে তার কাছে চলে যাবে। এইটা একটা তার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের উপরে কাজ করছি, সেইটার উপরে এই কাজটা আজকে চলছে। যাই হোক, এইটা হচ্ছে তার পোর্টফোলিওটা সুন্দর মতো আমার এখানে অ্যাটাচ করা আছে, আমি তাকে সুন্দর মতো এটা মেইল করে পাঠিয়ে দিতে পারছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেইল কিভাবে করতে হয়। ঠিক আছে, এখান থেকে যদি আপনি কোনো লিঙ্ক শেয়ার করতে চান, তাহলে ইনসার্ট লিঙ্ক, ইনসার্ট মানে লিঙ্ক এখানে ইয়ে করা, এখানে টেক্সট মানে লিঙ্কটা আসলে কিসের পারপাসে সেই নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে টেক্সটটা লিঙ্কটা দিয়ে দিবেন, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি যদি চান যে আপনি ইনসার্ট ইমেজ, কোনো একটা ফটো আপনি এখানে দিতে চান, তাহলে এখান থেকে আপনি ফটোটা বা আপলোডে ক্লিক করলে ব্রাউজার থেকে এটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করছি মেইল কিভাবে পাঠাবো সেটা দেখবো, সেটা পারবো। তারপরে আপনি দেখেন ইনবক্স মানে আপনার কাছে যতগুলো মেসেজ আসছে সব মেসেজগুলো এখানে শো করবে। ঠিক আছে, তারপরে সেন্ডে আপনি যে মেসেজগুলো পাঠাইলেন সেই মেসেজগুলো, আমি কোনো মেসেজ পাঠাইনি এই জন্য এই জায়গাটা নীল দেখাচ্ছে। কোনো মেসেজ যদি ড্রাফটে থাকে তাহলে এইখানে এটা শো করবে। ঠিক আছে, মোটামুটি এইটুকুই মেসেজের কাজ। এই অল মেসেজে গেলে আপনি সবগুলো মেসেজ দেখতে পারবেন, কোনো মেসেজ বাই চান্স ডিলেট হয়ে গেলে সেই মেসেজ ডিলেট ইমেলটা আপনি এখানে দেখতে পারবেন।
ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট কোনো একটা থাকলে সেটা আপনি এইখানে দেখতে পারবেন। অর্থাৎ মেইলের এই ফাংশন গুলো আপনারা অবশ্যই ভালো করে একটু প্র্যাকটিস করবেন, ইন ফিউচারে আপনাদের লাগবে। আচ্ছা, এখন কথা হলো আপনারা কি জিমেইল ক্রিয়েট করতে পারেন কিনা। আশা করছি জিমেইল ক্রিয়েট করতে পারেন। জিমেইল ক্রিয়েট, কারণ যেহেতু কম্পিউটার মোটামুটি সবাই চালাচ্ছেন, জিমেইল ক্রিয়েট করতে পারেন কিনা। যে পারে না সে শুধু একটু আনমিউট হয়ে আমাকে জানান যে জিমেইল ক্রিয়েট করাও কি দেখায় দিতে হবে। কারো যদি এরকম মনে হয় জিমেইল ক্রিয়েট করাটাও দেখায় দিলে সহজ হবে, সে আনমিউট হয়ে আমাকে বলবেন। তার মানে সবাই জিমেইলটা ক্রিয়েট করতে পারেন। জি যাক ম্যাম, আলহামদুলিল্লাহ। একটু যদি দেখাই দিতেন ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জাস্ট এক মিনিট। জাস্ট এক মিনিট দাঁড়ান। আচ্ছা, জিমেইল আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা এখন দেখেন। সরাসরি জিমেইল লিখবো, লেখার পর জিমেইল অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট করার পর দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করব। সবাই কিন্তু খাতা কলম নিয়ে থাকবেন, কোনো ভুলভাল যেন না হয়। জিমেলটা ক্রিয়েট করা আছে যার কারণে সরাসরি আমাকে এখানে নিয়ে আসছে, এই যে মাহফুজ বিনশু এই আইডিতে নিয়ে আসছে। যদি না নেওয়া থাকতো বা আইডিটা ক্রিয়েট না করা হতো, তাহলে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর হচ্ছে জিমেইলের নাম, ঠিকানা, এগুলো সবগুলো যাইতো। ঠিক আছে, তাহলে সবাই আশা করছি জিমেইলটা ক্রিয়েট করতে পারবেন। তারপরে পাসওয়ার্ডও একটা দিয়ে দিলে জিমেলটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন আমরা হচ্ছে জিমেলটা শিখলাম, ড্রাইভের কাজটা দেখি। গুগল ড্রাইভটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। গুগল ড্রাইভের এই জিনিস ফাংশন গুলো আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এখানে নিউ, নিউ মানে আপনি নতুন কোনো ডকুমেন্টস নিতে চান বা ফোল্ডার করতে চান বা কোনো কিছু আপলোড করতে চান, ডক্স বা শিট রেডি করতে চান। অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আপনার শিট বলেন, ফর্ম বলেন, যা কিছু দরকার আর কি, সবগুলো গুগল ড্রাইভের মধ্যে থাকে। আমরা গুগল ড্রাইভ থেকে এগুলো নেই। গুগল ড্রাইভটা আসলে কি, গুগলে সরাসরি এগুলো রাখা থাকে, আপনার অটোমেটিকলি এগুলো রাখার কারণে সেভ করতে হয় না। যার কারণে এখান থেকে আমরা কাজ করতে মানে আমাদের আরাম বোধ হয়, যে ঝামেলা নাই, কোনো সেভের কোনো কাহিনী নাই, জাস্ট এখানে আপলোড করা, গুগলের মধ্যে থাকে গেল, কাহিনী শেষ। এটা কখনো হারানোর চান্স নেই, জাস্ট শুধু জিমেইল এবং পাসওয়ার্ডটা যদি মনে থাকে তাহলে এটা অটোমেটিকলি এই জায়গাটাতে থেকে যাবে। এটা হচ্ছে এইটা সুবিধা। আচ্ছা, এখন দেখেন আমি এখানে গুগল ড্রাইভে কোনো একটা কিছু আপলোড করতে যাচ্ছি, যেমন নিউ ফোল্ডার, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই ফোল্ডারের নাম আমি কি দেব। তো ধরেন CLA ক্লাস 46 আপনাদের ব্যাচ 46 দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেখছেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারের মাঝে আমি কিছু ডকুমেন্টস এখানে রেখে দেব। তো সেই ডকুমেন্টস গুলো আসলে কিভাবে নিয়ে আসবো, এইখানে রাখার পরে আমি আবার নিউ এ ক্লিক করব। তারপর ফাইল আপলোড, এখানে ফাইল আপলোড আমি কি করতে চাচ্ছি। সাপোজ আমি আচ্ছা একটা ইমেজে ধরেন এটা আপলোড করতে চাচ্ছি, এইটা কিন্তু সুন্দর মতো আপলোড হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় আসার পরে
আরো একটু সহজ ভাবে আমি যে জায়গাটাতে যাচ্ছি, অর্থাৎ ধরেন আমি এই যে এই ফাইলটা এইটা আপলোড করতে যাচ্ছি, তো এইখানে দেখেন এইটা জাস্ট কপি করে আমি যদি এখানে আনি, এইটা ছেড়ে দেই, এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাচ্ছে। দেখছেন, এটা আপলোড হয়ে গেল। সহজ না? অর্থাৎ আমি কোনো কিছু যদি এখানে আপলোড করতে চাই, ড্রপ করে এখানে জাস্ট ছেড়ে দিলে হয়ে গেল। এখানে আমি আরো যদি কিছু আনতে চাই, সেক্ষেত্রে ওইরকম এটাকে ক্লিক করবো। আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন, না হলে পারবেন না। ক্লিক করবো, এইভাবে ছেড়ে দেবো, এখানে এসে যাবে। এই যে দেখেন এই জায়গায় তখন সবুজ মার্ক এসে গেল, তার মানে এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে আশা করছি এইটা বুঝে গেলেন। এখন দেখেন এইটা আপনি ফাইলটা শেয়ার করবেন কি করে। এই যে ক্লায়েন্টের সঙ্গে গুগল ডক্স এর মধ্যে সরি, ড্রাইভে অনেক কিছু আপলোড করে দিলেন, অনেক লিঙ্ক টিঙ্ক আপলোড করলেন, শেয়ার করবেন কি করে? সরাসরি এইখানে আবারও এটাতে ক্লিক করে এনি ওয়ান রেস্ট্রিকশন যেটা আছে, এটা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর জাস্ট শুধু কপি করবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন, কাজ শেষ। ঠিক আছে, তাহলে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন গুগল ড্রাইভে, এটা কিন্তু শিখে গেলেন। এখন দেখেন, ইন ফিউচারে অনেক সময় কাজ করতে গেলে আপনাকে বলবে যে তুমি একটা ইয়া তৈরি করো। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। গুগল ফর্ম কি করে তৈরি করা হয়, গুগল শিটও আজকে শেখাবো, পাশাপাশি গুগল ফর্ম। তাহলে ফোল্ডারের কাহিনী কিন্তু আপনারা দেখলেন কিভাবে ফোল্ডারের মধ্যে ঢুকায় ফেললাম। এখন দেখেন গুগল ফর্ম, তারপর মোরে আছে আরো কি কি। গুগল ফর্মটা আগে শিখাই আপনাদেরকে। দেখেন একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম, গুগল ফর্মে গিয়ে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম, এগুলো অবশ্যই ইয়ে করবেন। আপনারা অনেক সময় দেখেন না যে আমি এখানে হচ্ছে সাবমিট করে দিলাম, কোথাও একটা চলে গেল, ওটা কোথায় থেকে কি হইলো, আমি তো কিছুই দেখলাম না, কিন্তু কোথায় জমা পড়লো, এইরকম হয় না? এইখানে দেখেন আপনি, এখানে যদি সাপোজ আপনার নেম দেন, এগুলো কিন্তু ফর্ম, ঠিক আছে? নেম চাইলো, এইখানে ধরেন কি বলবো, রোকসানা ইসলাম। আচ্ছা, রোকসানা ইসলাম দিলাম, দেওয়ার পর এখানে ধরেন আপনি হচ্ছে নেম চাচ্ছেন, নেমের পরে অপশন আছে। এখন আপনি এই জায়গাতে কি করবেন, নেমের পর আপনি এখানে মাল্টিপল চয়েস দিতে পারেন। অর্থাৎ এইখানে যদি আপনি ক্লিক করেন, আপনি একটা শর্ট যদি অ্যান্সার চান, সাপোজ তার নাম কি, নামের জন্য একটা শর্ট অ্যান্সারের বক্স দরকার না? সেই অ্যান্সারের বক্সটা না থাকলে হুম, ও ওখানে নামটা লিখবে কোথায়? ওর তো টিক মার্ক দেওয়ার কোনো অপশন নাই। সেই জন্য এখানে তার একটা নাম লেখা জায়গা দিতে হবে। তাহলে সে সুন্দর মতো এইটা লিখলো। আচ্ছা, তারপর আমার এইটার পরে তার লোকেশনটা দরকার বা মোবাইল নাম্বারটা দরকার, সে কি করবো, আবার প্লাস আইকনে ক্লিক করবো, করার পর নাম্বার দিলাম। এগুলো মানে ইন ফিউচারে এত লাগবে যে কি বলবো, কাজ করতে গেলেই লাগবে। তখন আপনারা মনে করবেন যে না, আপুটা শিখাইছিল, আমরা ভালো করে শিখি নাই বা কিছু হয়নি। যদি শিখে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমার জন্য তো দোয়া হয়ে থাকবে। তো এখন দেখেন নাম্বারটা দিল, নাম্বারের জন্য কিন্তু শর্ট অ্যান্সার লাগবে, কারণ টিক মার্ক এখানে আসবে না। এইটা গেল। তারপরে আপনি হচ্ছে যদি বলে যে কই গেল, এখানে নাম্বার হলো, তারপরে আরেকটা অপশন যাচ্ছে এখন আপনার লোকেশন। এখন লোকেশন যদি ঢাকা হয়, এইরকম যদি ইয়েস নো অপশন থাকে যায়, তখন কি হবে? তখন হবে শুধু অপশন। যেমন তুমি কি আর ইউ, তুমি কি হচ্ছে কাজ করতে চাও, ডু ইউ ইন্টারেস্টেড, এরকম যদি কিছু বলে, তখন এখানে হচ্ছে ইয়েস আর নো, এই দুইটা অপশন থাকবে। অপশনের ক্ষেত্রে যে শুধু ইয়েস আর নো থাকবে, তখন কিন্তু তাই ম্যাডাম। উম, হ্যাঁ, ম্যাম, আমি মঈন খান বলছিলাম ম্যাম। বলেন। ফোন করলাম ম্যাডাম, বাইরে ছিলাম ম্যাডাম। আচ্ছা, এখন দেখেন ক্লাসটা চলুক, তারপরে কথা বলছি। তো ডু ইউ ইন্টারেস্টেড মানে আপনি যে পারপাসে আসলে ফর্মটা ফিল আপ করছেন, সেই রকম যদি অপশন আসে ডু ইউ ইন্টারেস্টেড, তখন আপনাকে এখন কি করতে হবে, মাল্টিপল চয়েসে আবার ক্লিক করতে হবে। আপনি এখন শর্ট অ্যান্সার দিতে চান তো দিলেন, শর্ট অ্যান্সার যদি না দিতে চান তাহলে আপনি কি করবেন, অপশন ম্যাডাম, আপনি দিবেন। এতক্ষণ গুগল ফর্ম করেছিলেন? হ্যাঁ, গুগল ফর্ম করাচ্ছিলাম। তারপরে এখানে আপনি অপশনটা দিয়ে দিতে পারেন,
অপশনটা দিয়ে দিল, তাহলে এটা হয়ে গেল। তারপরে এখন দেখেন এইভাবে আপনি কিন্তু শীটে বিভিন্ন জায়গায় আপনি বাংলায় টাইপ করেও এটা করতে পারেন, ইংলিশে টাইপ করেও করতে পারেন। আচ্ছা, এখন দেখেন এইটা করার পর আপনি কি করবেন, পাবলিশ করতে যাবেন। ম্যাডাম ঠিক আছে, ফ্রম ডিসক্রিপশনে কি লিখবেন? এর ডিসক্রিপশনে মানে ফর্মের বিস্তারিত আসলে যখন যে বিষয় নিয়ে কাজ করতে যাবেন সেটা ডিসক্রিপশন তো আপনি লিখে নেবেন চ্যাট জিপিটি বা কোনো ইনস্ট্রাকশন থাকলে সেখান থেকে লিখে নেবেন। তো এইটা তার মতো করে সে যে ইনস্ট্রাকশন দিবে, ধরেন কোনো আইটি সেন্টারে আপনাদেরকে যেমন ফর্ম পূরণের জন্য অনেক সময় দিয়ে থাকে, তো আপনারা কি আপনাদের নাম ঠিকানা যা কিছু আছে এগুলো দিয়ে থাকেন। মানে ধরেন ম্যাডাম এখানে লেখা থাকলো যে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক, হ্যাঁ, তাহলে এখানে নাম, তো ফর্ম এগুলো তো নাম্বার অপশন এগুলো। থাকবে, এখানে হচ্ছে ডিসক্রিপশন থাকবে আপনাদের এত টাকা কোর্স ফি লাগবে, এতদিন আপনাদের সীমা, মানে এতদিন ক্লাস হবে, এতটা ক্লাসের মধ্যে আপনাকে এত এত জিনিসগুলো শেখানো হবে, এইটা হচ্ছে ডিসক্রিপশন। ইন্টারেস্টেড এটা ডিসক্রিপশনের মধ্যে যাবে না। আচ্ছা, করার পরে আপনি কি করবেন, এই যে এখানে যারা হচ্ছে ফর্মটা পূরণ করছে, এই ফর্মটা পূরণ করার পর যাবেটা কোথায়, যাবে হচ্ছে রেসপন্সে। ঠিক আছে, এখানে একটা রেসপন্স শিট তৈরি হবে। এই যে কোশ্চেনটা রেডি হওয়ার পর আপনি যখন পাবলিশড দিলেন, পাবলিশড দেওয়ার পর এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, সব জায়গায় কিন্তু এটা লাগবে। এটা পাবলিশড হয়ে গেল। পাবলিশড হওয়ার পর এখন রেসপন্স একটা লিঙ্ক লাগবে না? এখন সবাই কি করে, এই শীটটা হচ্ছে আপনাদেরকে দেয়, মানে যাদের দ্বারা ফর্মটা পূরণ করতে চাই তাদেরকে হচ্ছে লিঙ্কটা দেয়। এই লিঙ্কটা এই যে এখান থেকে কপি করে নিয়ে তাকে দেয়, আবার লিঙ্কটা কিন্তু ছোট করা যায়, সেটাও আমি দেখাবো। তো এইটা আপনাদেরকে দেয়, আর এইটা যে ফর্মটা পূরণ করলেন পূরণ করার পর যে রেসপন্স শিটটা আছে, সেই শিটটা কিন্তু আপনাদের কাছে থাকে না, সেই শিটটা থাকে এই যে লিঙ্ক টু শিটস, এইখানে ক্রিয়েট এ নিউ শিট, এখানে সুন্দর মতো ক্রিয়েট করে দেয়। এখন ওখানে যেই হচ্ছে যা কিছু লিখবে এইখানে সুন্দর মতো চলে আসবে। সাপোজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, এইখানে ধরেন নেম দিলাম, এটাকে অন্য ব্রাউজারে যেতে হবে মনে হয়, এইখানে হবে না। এটা আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, কপি করলাম, এইরকম করে আপনার সামনে চলে আসবে, আপনার জিমেইলটা শো করবে, এটা আমার জিমেইল, আমারটা শো করছে। এখন নেমের জায়গায় আমার নামটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা চাইছিল, নাম্বারের জায়গায় আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ডু ইউ ইন্টারেস্টেড, মানে ওই বিষয়ের জন্য তুমি কি ইন্টারেস্টেড, ধরেন আপনি যে বিষয়টা নিয়ে অ্যাডস চালাচ্ছেন বা কোনো কিছু, এখানে ইন্টারেস্টেড হলে ক্লিক করে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। এখন দেখেন আপনার কাছে এইরকম আসবে যে সাবমিট অ্যানাদার। এগুলো আপনার যখন কোনো ইন্টারভিউ দিতে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু এরকম পড়বে, যেহেতু আমরা অনলাইনে কাজ করব, এই কারণেই আপনাদেরকে এটা শিখাচ্ছি। এইটা তার কাছে চলে গেল, এখন আমরা আদৌ চলে গেল, চেক করবো কেমনে, দেখেন এই জায়গায় আমি আসছি, দেখছেন ম্যাজিকটা? এইখানে কখন আমি কত তারিখে হচ্ছে এটা করলাম, রোকসানা ইসলাম নাম্বার দিয়েছে, এটা অপশন 1, সে ইন্টারেস্টেড কিনা এই যে অপশন 1 দিয়েছে, ওই অপশন 1 এর জায়গায় ইয়েস আর নো যদি অ্যাড করতে চান সেটাও করতে পারেন। ঠিক আছে, এই ফর্মটা সাধারণত নিজেদের কাছে থাকে, আর এইটা পাবলিক করে বেড়ায় যে তোমরা এখানে ফর্মটা পূরণ করো। ওখানে থাকে ম্যাডাম, হ্যাঁ, পরে পাওয়া যায়। হ্যাঁ, তো আশা করছি ম্যাডাম গুগল। এই যে এই ফর্মটা যখন পাবেন, হ্যালো, কথা বোঝা যাচ্ছে না। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ম্যাডাম ওই যে ফর্মটা যে পূরণ করলে ম্যাডাম, আমি তো প্রথম থেকে দেখিনি। ওই যে গুগল, আপনি মনে হয় ম্যাডাম ওই 3 ডটে, 9 ডটে, 8 ডটে গেছিলেন না ম্যাডাম, ওখান হ্যাঁ, থেকে হ্যাঁ, গুগল নাইন ফর্ম। ডটে, হ্যাঁ হ্যাঁ। 9 ডটে এসে গুগল ড্রাইভে আসছি। যারা দেখেন নাই একটু কাইন্ডলি ভিডিওর প্রথমটুকু দেখে নেবেন, ঠিক আছে, তাহলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন তাহলে দেখেন, এইখানে আমি আবারও বলে দিচ্ছি, সরাসরি নিউ ট্যাবে গিয়ে আপনারা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারবেন। তারপরে নিউ এ আবার ক্লিক করলে আপনারা গুগল ফর্ম পাবেন। এই গুগল ফর্মের ইউজটা আমি শিখালাম, ব্লাঙ্ক ফর্ম নেবেন, তারপরে এটা হচ্ছে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন, কাজ শেষ।
আচ্ছা, এখন গুগল শিটের আরেকবার ব্যবহারটা দেখান তো ম্যাডাম, এটা গুগল ড্রাইভে, যে এটা গুগল ড্রাইভ থেকে করতে হবে ম্যাডাম? হ্যাঁ, গুগল ড্রাইভে গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম, আপনি ওই যে যে আইটিতে যোগাযোগ করতেছেন, ওই আইটি না তো, ওই অফিসে এই কাজটা থাকতে পারে, আপনি এটা অবশ্যই শিখে নেবেন। গুগল ডক্স, গুগল শিট একদম পানি পন্তার মতো মুখস্থ করবেন আজকে থেকে। আজকে থেকে, আজকে আর আগামীকালকে ঘুম হারাম করে দেন যদি জবটা পাইতে চান। আচ্ছা, এইখানে আপনি সুন্দর মতো যাবেন, গুগল ফর্মে গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম যাবেন, তারপরে এই শিটটা পাবেন, তারপরে এখানে আপনার মতো করে আপনি লিখে নেবেন। ঠিক আছে, কাজ শেষ। এখন আমরা চলে যাচ্ছি গুগল শিটে। আচ্ছা, গুগল শিট আমরা এইখান থেকেও নিতে পারি, অথবা আমরা এই 9 ডটে যদি ক্লিক করি, এইখান থেকেও নিতে পারি গুগল শিট। ঠিক আছে, গুগল আমরা এখানে দেখবো যে জিমিনি থাকবে, ড্রাইভ, জিমেইল কিভাবে করবেন সেটা তো দেখাইছি, তারপর সার্চ, ম্যাপ, এগুলো সবগুলো থাকবে, সবগুলো ক্ষেত্রে ক্লিক করে করে দেখবেন। কারণ আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, প্র্যাকটিক্যাল না করলে আপনি ওই মুখস্থ বিদ্যা আমি জানি জানি ওই কথাতে হবে না। ম্যাডাম, আই হ্যাভ এ কোশ্চেন। বলেন। বলে ফেলেন, নেটওয়ার্কের সমস্যা আমার এখানে না আপনার ওখানে, আল্লাহ জানে। ম্যাডাম, এই যে আপনি শীটের কথা বললেন না, হ্যাঁ, তারপরে হচ্ছে গুগল ডটস এর কথা বললেন, তো আপনি যখন গুগল ড্রাইভে ক্লিক করলেন তখন ওইখানেও ওগুলো দেখাচ্ছে? হ্যাঁ, ওগুলোই দেখাবে। এইখান থেকে আপনার যদি মনে হয় যে গুগল ড্রাইভ দিয়ে ঢোকা আমার বিরক্ত লাগে, আমারই যেমন, যেটা দরকার সেটাতে শুধু ক্লিক করি, ডক্সের দরকার ডক্সে আসি, শীটের দরকার শীটে আসি, আবার ড্রাইভে গিয়ে আবার নিউ শীট নিব, অত তো টাইমের দরকার নেই, আমি তো এখান এখান থেকে থেকে কি ম্যাডাম গুগলের ওইটা পাওয়া যাবে যেটা আপনি করলেন একটু আগে? না, এ, ওই ফর্ম যদি পেতে চান তাহলে আপনাকে ডক্সে যেতে, সরি, ড্রাইভে যেতে হবে। ড্রাইভে যেতে? হ্যাঁ, আবার ওই ফর্মটা কোথায় এসে জমা পড়লো দেখছেন? এই জায়গায় এসে জমা পড়ছে, গুগল শিটে, এই যে এইখানে। কারণ ওটা ম্যাডাম, তো গুগল শিটে কেন জমা পড়লো ম্যাডাম, এটা কিভাবে বুঝবো? গুগল শিটেই জমা পড়বে, কারণ এটা তো শিটের মধ্যে, গুগল ড্রাইভের মধ্যে, গুগল ড্রাইভের বাচ্চা হচ্ছে গুগল শিট, গুগল ডক্স। এখন ম্যাডাম ওইটা কি আমার ওই ইমেলের মধ্যেই হইতে হবে ম্যাডাম? ইমেইলে কেন হবে? আপনি তো ড্রাইভের মধ্যে যাচ্ছেন, জিমেইল দিয়ে যখনই প্রতিটা জিমেইলের আন্ডারে একটা করে ড্রাইভ থাকে, তো সেই ড্রাইভের মধ্যে আপনি গেলে এই সব ইনফরমেশন গুলো পাবেন। আপনি আবার প্লাসটা ক্লিক করুন তো, আবার বের করুন তো ম্যাডাম ওইটা আবার। তাহলে আপনি দেরিতে কেন জয়েন করছেন? টাইম মতো জয়েন করবেন, বাকিগুলোর তো তখন ডিস্টার্ব হয়ে যায়, তাই না? একটু টাইম মতো জয়েন করবেন, তাহলে অন্যরা সুবিধা হয়, ওনারা শিখে গেছে। আচ্ছা, ড্রাইভে আপনি 9 ডটে যাবেন, 9 ডটে গেলে আপনি ড্রাইভ পাবেন। ক্লিয়ার, আমি আবারও বলছি, ড্রাইভে যখন যাবেন, যাওয়ার পরে আপনি এগুলো সবকিছু পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি নিউ এ যাবেন, নিউ এ গেলে সুন্দর মতো গুগল ফর্ম পাবেন, পাইলে তারপরে বাকি অংশগুলো আপনি এইভাবে করে ফেলবেন। বাকিটুকু তো দেখলেন, ঠিক আছে? এইটুকু কি বুঝছেন? মুবিন ভাই, এইটুকু কি বুঝছেন? ম্যাডাম সরি ম্যাডাম, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রচুর। আপনি কি ম্যাডাম বুঝছেন, গুগল, এইটুকু বুঝছেন? জি ম্যাডাম, আপনি হচ্ছে যে এই ডটে গেছেন, এই ডট থেকে হুম, গুগল ড্রাইভে গেছেন, গুগল ড্রাইভ থেকে আবার আপনি হুম। ইয়াতে গেছেন, এই তো, নিউতে এটা গেছেন। আপনি প্র্যাকটিস করলেই পেয়ে যাবেন, অনেক জি। অ্যাডভান্স আছেন আপনি, পারবেন। আচ্ছা, এখন দেখেন আমি সরাসরি এখন কি করলাম, ওই যে শীটের মধ্যে যেটা করছি, তো শীটে সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে করলে শীটে চলে যাবে, আবার গুগল ডক্সে যদি করে থাকি দেখেন এই ফর্মটার ফর্মের মধ্যে থাকে, যদি আমি ডক্সে করি, ডক্সের মধ্যে আবার শীট যদি কনভার্ট করি, তখন সরাসরি কিন্তু শীটে আবার অটোমেটিকলি চলে যাবে। তো আমরা সরাসরি এখন যেটা করবো সেটা হচ্ছে শীটের কাজটা শিখবো। তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম, জিমেইল শিখলাম, ড্রাইভ শিখলাম, এগুলো তো দেখলামই, পাশাপাশি সরাসরি শীটে যাচ্ছি। আজকে অনেক কিছু কভার করতে হবে, শীটের পরে ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করবো এটা শিখবো। আচ্ছা, এখন দেখেন শীট, এইখানে আমি আসলাম, আপনারা সবাই এইটা গুগল ডক শীট খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এই যে ওয়ানটা, এই ওয়ানটাকে রো বলে, লিখে রাখেন, ওয়ানটাকে রো বলে, এই পাশে লম্বা এই দাগগুলো এগুলোকে বলে রো। এক্সেল জানলে এটা একটু পারা যায়। এইটা হচ্ছে কলাম,
এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, আর 7 এই লম্বা টান, এটাকে বলে রো। ঠিক আছে, ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলে কিন্তু এগুলো উল্টাপাল্টা করলে চলবে না। অনেক সময় বলবে যে 7 রোটা আপনি কেটে দেন, বাকিগুলো সবকিছু ঠিক রাখতে হবে। এখন 7 রোটা কাটতে চায়, যদি আপনি জি কলাম কেটে দেন তো গেল, সব ইনফরমেশন চলে গেল। যার কারণে এগুলো খুব ঝরঝরা রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমি এই যে রো আর কলামটা শিখালাম, এগুলো আমি কিভাবে ডিলেক্ট করব বা কি কি করব। সাপোজ আমার এ নাম্বার কলামে আমি হচ্ছে কিছু লিখছি, যেমন রোকসানা লিখলাম। আচ্ছা, তারপরে আমি হচ্ছে এই লেখাটাকে একটু বড় করতে চাই, এইভাবে একটু এই কলামটা যদি একটু বড় করতে চাই, টেনে আমি বড় করতে পারবো, আবার টেনে এটাকে ছোট করতে পারবো। ঠিক আছে, তারপর আবার এই কলামটার এখানে যদি আমি মনে করি যে আমি এই লম্বা লাইনটা, এই কলামটা আছে, এইটাকে আমি একটু বড় করব, তাহলে এই যে প্লাস আইকন আপনারা গুগল ডক্সে শিখছেন না, এইভাবে আমি বড় করতে পারবো। যদি মনে করি ছোট করব, ছোট করতে ম্যাডাম পারবো। শীটটা কিছুটা একটু এক্সেলের মতো। হ্যাঁ, পুরা এক্সেল। শুধু এখানে সেভ করা লাগে না, ওইটা হচ্ছে এমএস এক্সেল এ সেভ করা লাগে। যারা এমএস এক্সেল পায় তাদের জন্য গুগল ডক্স এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন গুগল ডক্স, সরি, গুগল ডক্স যারা করছেন, ভালো করে আপনারা প্র্যাকটিস করছেন, তো আপনাদের জন্য গুগল এক্সেল এটাও কিন্তু কোনো ব্যাপার না, এটাও আপনারা পারবেন। কারণ ফাইল ভাবে সেভ করবেন, এইটা পিডিএফ এ কিভাবে করবেন, কিভাবে এডিট করবেন, এগুলো কিন্তু সবগুলোই আপনারা জানেন। ইনসার্ট কিভাবে করবেন কোনো ইমেজ বা রো, ফর্ম কিভাবে করবেন, এগুলো সবগুলো কিন্তু ওইটা থেকে দেখিয়ে গেছেন। ঠিক আছে, ম্যাডাম একটু ডাটাটা একটু দেখাবেন কাজ। হ্যাঁ ওইটাতে যাচ্ছি, তারও আগে আমি আরো কিছু দেখাবো। সেটা হচ্ছে, এখন দেখেন অনেক সময় আমি আপনাদেরকে ইন ফিউচারে যে কাজগুলো শেখাবো, যেমন লিড জেনারেশনের কাজ শেখাবো, তারপরে আপনারা হচ্ছে কোনো শিট ক্লায়েন্টকে জমা দিতে যাবেন। তো ক্লায়েন্টকে যখন শিট গুলো জমা দিবেন, ফার্স্ট কলাম যেটা, ফার্স্ট রো যেটা থাকবে সেটা একটু হালকা কালারের দিবেন। অর্থাৎ আপনি এইরকম একটা কালারে দিলেন, দেওয়ার পর বাকিগুলো, ধরেন এরকম একটা নাম্বার থাকলো, যে এরকম এখানে যদি কে ধরেন ওয়েবসাইট, তো এইটা কলাম একটু হালকা কালার দিলেন। অর্থাৎ এগুলো জানতে হবে যে এগুলো বিভিন্ন কালারের করা যায়, এইটা একটু হালকা কালার, এইরকম করেও কিন্তু করা যায়। অনেক ক্লায়েন্ট অনেক ভাবে পছন্দ করে, ক্লায়েন্টের সঙ্গে মানে মানুষের সঙ্গে পারা মুশকিল, কথায় আছে না, তো ওই রকম এক একজনের চয়েসও এক এক রকম। সে যদি মনে করে না একটু শীটটা একদম একটু অ্যাট্রাকটিভ করে দেন এবং মার্কিং করে দেন, এই কথাটা যদি বলে, তাহলে আপনাকে এইভাবে কালারিং করে দিতে হবে। এবং মেইন যেটা হেডলাইন থাকবে, এখানে হচ্ছে আপনি কলামগুলোতে কি কি ঢুকাইছেন, সরি কি কি, যেমন এটাতে যদি নাম্বার থাকে এটাতে আপনি ওয়েবসাইট ঢুকাইলেন, তারপর এটাতে মোবাইল নাম্বার দিলেন। সেক্ষেত্রে আপনার এ কোন রোটা আর কি, সেটা আপনার একটু আলাদা করে কালার করে দিলেন, যেমন রেড কালার দিতে, রেড কালার তো একদম তাকায় থাকবে। এইটা সাধারণত আমি যেটা করি, ইয়েলো কালার দিই, বাকি কালার গুলো এগুলো সব হালকা কালার দিই। মানে এটা পুরো কালার হয়ে গেল। হ্যাঁ, তো এইরকম মানে যার যেটা মন চায় আর কি, এরকম করে প্র্যাকটিস করে রাখবেন, তাহলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আশা করছি ঝামেলা হবে না। এগুলো একটু প্র্যাকটিসও যদি করে ফেলেন, তাহলে ডগস আর শিটের ঝামেলাটা আর কিছু হবে না। এখন চলে যাচ্ছে ডাটা। ডাটায় শর্ট, শর্ট এটা থাকে, এটা তো তেমন কোনো কাজ নাই। এগুলো মোটামুটি সেইভাবে যে খুব জরুরি এরকম কোনো কিছুই নেই। এগুলো আপনার যখন টাইপ করতে যাবেন, কোন ধরনের ইয়ে হবে সেটা আপনার একটু এগুলোতে দেখলে, এগুলো মোটামুটি লাগে না আর কি। যেটা লাগে এই যে এইখানে লাগে, থিম লাগে, নাম্বার লাগে, তারপর টেক্সট লাগে, অ্যালাইন লাগে, আপনি হচ্ছে কোন দিকে দিতে যাচ্ছেন, লেফটে না রাইটে, এগুলো এইটা লাগে। ওই যে ডেটার যে ফিল্টার করা তৈরি করা না আছে না অনেক সময়। এইটা হচ্ছে ফিল্টার একটু অ্যাডভান্স লেভেলের, সবার মাথায় এটা ঢুকবে না। আর এটা ডাটা এন্ট্রি কাজরা যারা করে, আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো ডাটা এন্ট্রি কাজ করবো না।
তো এটা আসলে ওদের ওই অ্যাডভান্স লেভেলের যারা তাদের জন্য। বাট আপনাদেরকে সাধারণত এগুলো লাগবে না। এই মেইন যেটা দরকার হবে সেটা হচ্ছে ডাটা এখানে দিতে হবে, দিয়ে সেই ডাটাটা ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করতে ম্যাডাম হবে। শীটে ওই যে ভিডিও অ্যাড করা হাইপার লিঙ্ক করা, যে আমরা যেমন আমাদের যে ক্লাসগুলো থাকে লিঙ্কে, এটা কিভাবে বসানো হয় এটা একটু দেখেন। এইখানে এখানেও আপনার হাইপার লিঙ্ক বসানোর কোনো দরকার হয় না। বিগত দিনগুলোতে আমি তো কখনো ওরকম প্রয়োজন মনে করিনি। এখানে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনাকে আপনি যখন ইউটিউব মার্কেটিং করবেন বা ইউটিউবে কোনো ক্লায়েন্টের এসইও করলেন, সাপোজ দেখেন আমি একটু দেখায় দিই। এখন এইটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের চ্যানেল, ঠিক আছে? এখন আপনি এই চ্যানেলের এই আইডি ইয়েটার এসইও করলেন, কি করে এত, আচ্ছা ভেতরে ঢুকেই দেখাচ্ছি, না হলে হচ্ছে না। এসইও যখন আপনি করতে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এইভাবে দিতে হবে যে আমি এসইও কোনটাতে করছি, এসইও স্কোরটা কত আসছে, সেগুলো আপনাকে দিতে হবে। যেমন এক্সেস যখন দিয়ে দিবে তখন কি করতে হবে, এইখান থেকে আপনি এভাবে গেট এটা কপি করলেন, লিঙ্কটা নিলেন, নেয়ার পরে এইটার হয়তো ফার্স্ট যে ইয়েটা আছে, আহ, নামটা আছে, এই লেখাটা হোয়াট ইজ জিইও, এটা হচ্ছে আপনি এইখানে তখন নিয়ে আসলেন। কই গেল, আচ্ছা এইটা ডিলেট করে দিই। ডিলেট অপশনও আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সরি এইটাই তো মিস করে গেছি। সেটা হচ্ছে আপনার এই যে এইখানে দেখেন এই নাম্বারের রাইট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এটা কাট করা যাবে। এখান থেকে কাট করে আমি যদি চাই এইটাতে ইনসার্ট করব, তাহলে এখানে কিন্তু পেস্ট করে দেওয়া যাবে। চলে আসলো, কাট করে জাস্ট এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা এখন যদি মনে করি আমি হচ্ছে কপি করব, কপি করে আবার পেস্ট করা, এগুলো তো আপনারা জানেনই। আচ্ছা এখন দেখেন এতে আমার হচ্ছে নাম্বার গুলো ধরেন এটা আছে, বিতে এটা আছে, সিতে এটা আছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার এই কলামটার আর বি কলামের মাঝে আমি আরেকটা কলাম দিব। তো এই ক্ষেত্রে আমি কি করব, ইনসার্ট এ কলাম। তো ইনসার্ট এ কলাম টু দ্য লেফট না রাইট, আপনি কোন পাশে চাচ্ছেন সেই পাশে আপনাকে দিতে হবে। সাপোজ আমি লেফটে চাচ্ছি, এই যে লেফটে চলে আসলো, রাইটে চাইলে এই দুইটার মাঝখানে চলে আসতো। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে আপনি কলামটা হাইড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হাইডে ক্লিক করে হাইড হয়ে যাবে, ঠিক আছে? তারপর কলামটাতে যদি আপনি একটু ওই যে ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করতে পারবেন, রিসাইজ করতে চাইলে রিসাইজ করতে পারবেন। এইভাবে এখান থেকে আপনার যে কয়টা এইখানে আছে সেই কয়টাই লাগে, কপি পেস্ট লাগে, ইনসার্ট করতে লাগে। ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে 6 নাম্বার রোটা আমি কেটে দেব, তখন এখান থেকে ডিলিট করতে পারেন, আবার ইনসার্টও করতে পারেন, উপরে নিচে ইনসার্ট করতে পারেন। যেমন আমার একটা স্টুডেন্ট করছে এইটা আইডিতে, না দাঁড়ান, ও এইটার বিনিময়ে কতগুলো টাকা পাইছে, 1500 না 1600 টাকা, দাঁড়ান। এইটা অবশ্য আমার স্টুডেন্টকে দিছিলাম, আমার টাইমে গুলায়নি। এই যে দেখেন এখানে কি করছি, কোম্পানি নেম দিছি, তারপরে অ্যাড্রেস, নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, তারপরে এই যে 100% এটা রেসপন্স রেটটা আছে কিনা সেটা, আবার কোথায় হচ্ছে এসইও নিড দরকার আছে সেটা শুধু উল্লেখ করে দিছি। বুঝতে পারছেন তো? এই ধরনের আপনাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো অনেকগুলো মনে হয় ডাটা চাইছিল, হ্যাঁ চাইছিল ওর কাছে হচ্ছে 80টা, ও 80টার বেশি দিছে।
তো এইটা হচ্ছে নিয়ম। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, আপনাদের কাছে যদি চাই 10টা ডাটা, আপনাকে তখন 11টা ডাটা বা 12টা ডাটা দিতে হবে। কারণ কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে আপনার একটা ডাটা মিসিং, ওইটার জন্য আবার আরেকগুলো নিয়ে আসবেন কি করে, আবার দেখি ঝামেলা না। এই ওয়েবসাইটে ইউআরএল, এটা কি ইউআরএলটা আপনি কপি করে এই লিঙ্কটা বসাই দিচ্ছেন না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এখানে লিঙ্কটা জাস্ট বসিয়ে দিচ্ছি, যেন এখান থেকে আবার সে ভিজিট করতে পারে, ইজিলি ম্যাম এখান থেকে ভিজিট করতে পারে। এটা কি ইউআরএল কি ইউটিউবের ওইটা কি ইয়া থেকে পাবো ম্যাডাম? সিটিং কে যেতে হবে? এগুলো সবই এক এক করে শিখাবো, লিড জেনারেশনের যখন ক্লাস হবে তখন শিখাবো। আপনাদের জাস্ট শুধু দেখাচ্ছি গুগল শিটের কাজটা। এই ইন ফিউচারে এই কারণেই লাগবে গুগল শিট, গুগল ডক্স এর ব্যবহারটা কেন প্রয়োজন হবে এটাই শিখাচ্ছি। এইরকম হাজারো ধরনের কাজ থাকে, আপনারা ইন ফিউচারে যদি ক্লায়েন্ট খোঁজেন ভালোভাবে তো পাবেন। যেমন এই যে ইউএস এর হোটেলের একটা কাজ ছিল, এইটাও 2000 না কত ডলারের কাজ করছে। সরি, আহ 100, না, 2000 না 3000 টাকা, বাংলাদেশি 2000 না 3000 টাকা। এইটাতে আবার দেখেন, ফার্স্ট হোটেল নেমটা চাইছে, লিঙ্কডইন চাইছে, ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, এটা লস অ্যাঞ্জেলেস। তারপরে আবার শীট 2, এইটা ইনসার্ট করে কিভাবে সেটা আগে দেখেন। এইখানে এসে এই যে একদম নিচে আছে না, এই নিচে যদি আপনি দেখেন প্লাস আইকন, প্লাসে যদি ক্লিক করেন আরেকটা কিন্তু শীট ওপেন হয়ে যাবে। কি হলো, শীট 2 দেখছেন? শীট 1 গেল, শীট 2 আসছে, শীট 2 তে কিন্তু কিচ্ছু নাই। আবার শীট 1-এ চলে আসছি, আবার এইগুলো আছে। তো অনেক সময় ডক্সে যেরকম অটোমেটিকলি চলে আসে, শীটেও কিন্তু শীটটাও অনেক বড়, অনেক দূর পর্যন্ত যাবে। কখনো এরকম মনে হয় যে ক্লায়েন্ট বলে যে তুমি আমার 1 নম্বর শীটের মধ্যে এগুলো রাখো ইনফরমেশন, 2 নম্বর শীটে অন্যরকম ইনফরমেশন রাখো। যেমন এইটার ক্ষেত্রে হয়েছে, এইটাতে এই ইনফরমেশন গুলা চাইছে, আবার হচ্ছে 2 নম্বর শীটে কিন্তু অন্য ইনফরমেশন চাইছে। দেখেন, 2 নম্বরে অন্য ইনফরমেশন চাইছে। তো সেক্ষেত্রে তখন এইভাবে মার্ক করে কিন্তু তাকে দেওয়া হয়েছে। আর এই ডাটাগুলো কালেক্ট করা, এগুলো খুব যে অনেক কঠিন কাজ তা না। এগুলো ফ্রিতেই, পেইড টুলস লাগে না, ফ্রিতেই এগুলো শেখানো যায়। এগুলো আমি শিখাই দেবো এক এক করে। একটু ধৈর্য ধরেন এবং প্রতিদিনের ওয়ার্কটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। মানে গুগল শিটের ব্যবহার আশা করতে পারবেন, এবং শেয়ারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নেমটা দিতে হবে। আপনি কি নেম দিতে চাচ্ছেন সেটা দিতে হবে। দিয়ে আপনি সেভ করলে তারপরে আপনি এই যে রেস্ট্রিক্টেড, এই জায়গায় এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। এটা সব সময় আমি বলি যে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে আহ, ইয়া ভাইয়ের যেমন প্রবলেম একটু হয়েছিল, তো আমি কিন্তু এখান থেকে ভিউয়ার না দিয়ে এডিটর অপশন দিছি। এডিটর অপশন দিলে একসাথে একটা শিটের মধ্যে 5-7 জন মিলে বা তারও বেশি একসঙ্গে কাজ করা যায়। সাপোজ আপনি একটা পেজে করছেন লিড জেনারেশনের কাজটা, যেমন অনেকে মিলে কিন্তু একটা শিটের মধ্যে করে, সরি একটা ইয়ের মধ্যে করে। একটা ফার্স্ট শিটে হয়তো একজন করছে, সেকেন্ড শিটটা আরেকজন করছে, ডাটা তো অনেকগুলো লাগে। সেক্ষেত্রে এইভাবে করা যায়। তো এডিটর অপশনটা দিলে ইজিলি দেখা যাচ্ছে এই শিটটা কয়েকজন মিলে কাজ করা যায়। একজন ধরেন বাংলাদেশের ইনফরমেশন লাগাচ্ছে, একজন হচ্ছে 2 নম্বর শিটে আরেকজনের আরেকটা দেশের ইনফরমেশন লাগাচ্ছে। এইরকম করে তখন একসঙ্গে অনেককে মিলিয়ে কাজ করা যায়। তাহলে আশা করছি আপনাদের এইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এইভাবে আপনারা যখন এসইওরও কাজ করবেন বা ফেসবুক পোস্টের কাজ করবেন, তখন আপনারা কি করবেন, ফেসবুক পোস্ট কি করলেন ওটার হেডলাইনের যে প্রথম 3-4টা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আপনি এখানে দিলেন, কবে পোস্ট করলেন ডেটটা দিলেন, আর হচ্ছে কয়টা পোস্ট করলেন সেদিন সেটা উল্লেখ করে দিতে পারেন। যদি ক্লায়েন্ট আর কি বিদেশি ক্লায়েন্টরা চায়, দেশি ক্লায়েন্টরা চায় না, কবে কোন ডেটে আপনি পোস্টটা করছেন সেটা আপনি এখানে মার্ক করে রাখবেন, এইরকম চাই। এটা যেমন নিউজিল্যান্ডের এটা চাইছে, আর ওইটা চাইছে আবার রিয়ার, লস অ্যাঞ্জেলেস। 2 দেশের ডাটা চাইছিল। ম্যাডাম তো এই যে ওরা কি এভাবে বলে যে আমাকে হোটেলের নাম, ওদের লিঙ্ক, হুম, ইমেল, সব ওয়েবসাইট, চাই। ফোন নাম্বার, লোকেশন আমাকে সব একটা ডেটা করে দাও গুগল এই যে শিট থেকে? এটা যেমন চাইছে, তো একসাথে ওরকম। ম্যাডাম এতগুলো ডেটা কিভাবে পাইছে ম্যাডাম খুব শর্টকাটে? আপনার কত সময় লাগছিল? এইটা 15 থেকে 20 মিনিট আমার লাগছে, তারও কম। সবই শিখাবো, ধৈর্য ধরেন, সবই শিখাবো, সময় লাগবে একটুখানি।
তো এইরকম করে বিভিন্ন দেশের ডাটা আমরা বাংলাদেশে বসে এই ডাটাগুলো কালেক্ট করতে পারি। বুঝতে পারছেন? জাস্ট শুধু এগুলো এখন প্র্যাকটিস করবেন। এইখানে আপনারা আজকের যে হোম টাস্কটা থাকতেছে এইখানে নিজের নাম দিবেন, নেম দিবেন, দেওয়ার পরে আপনারা বিভিন্ন 5টা হচ্ছে বাংলাদেশের হোটেলের নাম দিবেন। ঠিক আছে? তারপর 5টা ওয়েবসাইটের নাম দিবেন। বাংলাদেশি হোটেল জাস্ট গুগলে যখন যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন যে হোটেল, হয় হোটেল হোটেলে দিয়ে সার্চ দিলে তাহলে আপনারা সুন্দর মতো এখানে অনেকগুলো হোটেল পাবেন। আচ্ছা, হোটেল পাওয়ার পর আপনি আহ, এগুলো আমি হোমওয়ার্ক আরো দিব, আপনারা প্র্যাকটিসের জন্য এখান থেকেও কয়েকটা হোটেল, এই যে দ্য বেস্ট বাংলাদেশি হোটেল, এখান থেকে এই যে এক একটা হোটেলের মধ্যে যাইতে পারেন। উইন্ডোজ এক এক করে ওপেন করবেন, এইভাবে ওপেন করে করে এইখান থেকে তাদের ওয়েবসাইটটা নিলেন। এরকম করে 5টা ওয়েবসাইট নেম নিবেন, 5টা হচ্ছে ইয়া নিবেন, কি বলে, হ্যাঁ, ওয়েবসাইট নেম আর হোটেলের নাম, সাথে মোবাইল নাম্বার। জাস্ট এইটুকু নেওয়া আপনারা প্র্যাকটিস করবেন। কয়টা বলছি? 5টা। 5টা। তাহলে নাম নিবেন, ওয়েবসাইট আর নাম্বার নিবেন। ঠিক আছে? নাম্বার যদি না নিতে পারেন আপনারা নিজেদের মতো ইচ্ছে মতো নাম্বারটা বসায় দিবেন। জাস্ট ম্যাডাম আপনাদের যেহেতু হাত। হোটেলের ওয়েবসাইটে ঢুকলে তো অবশ্যই নাম্বার পাওয়া যাবে, হ্যাঁ, ওয়েবসাইটটাও লিঙ্ক পাওয়া যাবে, এটা লোকেশনটাও। লোকেশনও পাওয়া যাবে। আপনারা লোকেশন যদি পান তো লোকেশন দিয়ে দিবেন, ইমেল পান তো ইমেল দিয়ে দিবেন। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি ভালো। ম্যাম এটা তো ডাটা এন্ট্রি কাজে লাগে। হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজে লাগে। ওই যে একজন ডিজিটাল মার্কেটারকে মোটামুটি সবই জানতে হয়। ডাটা এন্ট্রি কাজ জাস্ট শুধু বেসিকটা, এই যে বেসিকটা জানতে হবে তাকে। ডাটা ম্যাডাম ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ করছি তো ওই কারণে বলতে পারি। হ্যাঁ, এগুলো তো লাগবেই। এগুলো যত বেশি মানে প্রতিটা সেক্টরে আসলে ধারণা থাকা ভালো, কারণ কার কখন লাগতেছে কোন জিনিসটা এটা বলা মুশকিল। ঠিক আছে, হুম। তাহলে আশা করছি এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি সেটা এখন বলেন। এখন প্রশ্ন শুরু করব। আচ্ছা, ম্যাডাম আজকে কি ইনস্টাগ্রাম মার্কেটিং এ যাব না এইখানেই থামবো? ম্যাডাম ইনস্টাগ্রাম আপনি একে বলছিলেন ম্যাডাম ওই যে ফেসবুক অ্যাডের ওইটা একটা একটা করে একটু একটা করে দেখাবেন ম্যাডাম, বসে পরে ক্লাসে আমি দেখিয়ে দিব। না, সেটাই বলতেছি আজকে। এইটার পরে কি ইনস্টাগ্রাম মার্কেটে যাব, আপনাদের লোড নিতে পারবেন না আমরা নেক্সট ক্লাসের জন্য রাখবো? আপাতত আজকে এটাই রাখেন ম্যাডাম, সবার কি মতামত? যদি সবাই চায় তাহলে। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম এটাই রাখেন। ম্যাম, বেশি লোড দিলে অসুবিধা আছে। সেই জন্যই বলতেছি লোড নিতে পারবেন কিনা। এটাই থাকুক, কারণ সবার এটা প্র্যাকটিস করবে। ঠিক। ম্যাম, জি, আমি একটি কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। জি ম্যাম। ম্যাম, ম্যাম, এই যে কোম্পানির নাম, ওয়েবসাইট, নাম্বার, ইমেল, এটা ম্যাম জাস্ট আরেকবার যদি দেখাবেন ম্যাম। জি ম্যাডাম, আরেকবার দেখিয়ে দিন। হ্যাঁ। ম্যাম এগুলো তো এক টুলস আছে, টুলস থেকেও বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলো টুলসে আপনাদেরকে শিখাবো, ইন ফিউচারে লিড জেনারেশনের ক্লাসে শিখাবো। আমার কাছে অবশ্য 5-6টা টুলস আছে ম্যাডাম। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো। সবাই তো আর জানে না, সবাইকে সবকিছুই তো টুকটাক করে জানতে হবে। ম্যাম, আরেকবার একটু দেখাই দিলে হ্যাঁ হ্যাঁ। ভালো হয়। আচ্ছা, এখন দেখেন আপনারা সরাসরি ইয়েতে চলে যাবেন, কি যেন বলে, এখানে নিউ ট্যাবে ওপেন করবেন। করার পরে এখানে যদি হোটেল লেখেন, ঠিক আছে, হোটেল দিলে হোটেলগুলা, বাংলাদেশি যে হোটেলগুলা চলে আসছে সেই হোটেলগুলা কিন্তু আপনার সামনে চলে আসছে। ঠিক আছে? এইখান থেকে আপনি একটা একটা করে ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করলে এখান থেকে আপনি হচ্ছে হোটেলের নামগুলো নিতে পারবেন। ঠিক আছে? এই এক একটা ওয়েবসাইটের মধ্যে যদি ঢোকেন তাহলে আপনি সেই ইনফরমেশন গুলো সব পেয়ে যাবেন। ম্যাম, আমি একটু ম্যাডাম বলি যে হোটেল বাই। আচ্ছা, আমি রেকর্ডটা তাহলে অফ করে দিই, যেহেতু আর নতুন ক্লাস হচ্ছে না, এইটুকুই থাকছে। ঠিক আছে? ম্যাডাম ট্যাবটা যে ওপেন করলেন একসাথে গুলো, ওইটা অনেকগুলো হোটেল নাম বের হয়ে আসলো। হুম। আপনারা নিজেদের তারপর এখন সবাই তো কম্পিউটারে আছেন, ট্যাবটা ওপেন করেন, দেখবেন আসে যাবে। নিজেরা করেন। ক্লাস ক্লাসই তো করছি কম্পিউটারে। হুম।
মানে কম্পিউটার দিয়ে কাজ করতেছি তো, কম্পিউটারে মানে যারা যারা কম্পিউটারে আছেন জাস্ট শুধু ওপেন করে দেখেন, হয়ে যাবে। ওপেন ট্যাপ করলাম ম্যাডাম। রেকর্ড অফ করলাম তো, তাই না? রেকর্ড অপশনটা তুমি খুঁজে পাচ্ছেন?